নমস্কার। নীল রঙের শেয়াল রাজা গল্পের নতুন উপস্থাপনা। লেখনীতে লিপিকা পাঠক, কণ্ঠে লিপিকা পাঠক। খরগোশ আর শেয়াল রাজা। বনের ধারে একটা বাড়িতে কাপড় রং করার কাজ করা হয়। তাই ওই বাড়িতে প্রতিদিন বিভিন্ন পাত্রে বিভিন্ন রং গোলা হতো। একদিন বনের একটি শেয়াল ওই বাড়িতে মুরগি চুরি করতে এলো, কিন্তু মালিকের কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে শেয়ালটি একটি নীল রঙের পাত্রে পড়ে গেল। কিছুক্ষণ পরে কুকুরটি চলে যায়। শিয়াল রঙের ভেতর থেকে বেরিয়ে বনে চলে এলো। বন্ধুরা তাকে চিনতে পারলো না। তাই দেখে শেয়ালের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সন্ধেবেলায় বনের সভাতে গিয়ে পশুরাজকে বলল, এই যে, আজ থেকে আমি রাজা, আমি তোমাদের ভাগ্য বিধাতা, বুঝেছ? গদিটি এবার ছাড়ো। আর তারপর গদিতে বসেই সামনে তাকিয়ে খরগোশকে বলল, এই যে পুচকে ছোড়া, পিটি পিটি করে তাকিয়ে না থেকে দৌড়ে যাও, আমার জন্য এক লাফে কিছু পান নিয়ে এসো। খরগোশ দৌড়ে গেল এবং হাঁপাতে হাঁপাতে কিছু পান নিয়ে হাজির হলো। শেয়াল রাজা চটপট সেই পান মুখে গুজে দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছুক্ষণ পর শেয়ালদের কোরাস গাওয়া শেষ হলো। শেয়াল রাজা মুখের পান বের করে ফেলে দিয়ে সভা পরিচালনার কথোপকথন শুরু করল। পরপর বেশ কয়দিন খরগোশ ব্যাপারটি লক্ষ্য করলো। একদিন রাজাকে ডেকে খরগোশ জিজ্ঞেস করলো, রাজামশাই, আপনি রোজ সন্ধ্যাবেলা পান খান কেন? নীল রঙের শেয়াল রাজা দাঁত খেকিয়ে বলে উঠলে, পান খান কেন? তাতে তোমার কি হে বাপু? আমি রাজা বলে কথা, আমার মুখে মুখে তক্ক দেব চামড়া গুটিয়ে, এক থাবাতে দাঁত দুটো ফেলে দেব, এক মোচড়ে কান দুটি ছিঁড়ে নেব, তখন পালানোর পথ পাবি? সারাদিন কত চব্যচস্য খাই, তাই একটু হজমের জন্য পান খাই, তাতেও তোর হিংসে? নির্বোধ! খরগোশ হাত জোর করে কাঁচুমাচু হয়ে বলল, ক্ষমা করে দিন মহারাজ, ছোট হয়ে ভুল করেছি, আমি রোজ আপনাকে পান এনে দেব। এদিকে খরগোশ মনে মনে ভাবতে থাকে যে শুধু শেয়ালের কোরাসের সময়ই হজমকারী পান খাওয়া, তাও আবার না চিবিয়ে দাঁতে চেপে রাখা, আবার হজমের জন্য রস না খেয়ে ফেলে দেওয়া। না, ব্যাপারটা ভাবতে হচ্ছে। রোজ সকালে উঠে খরগোশ ঘাস খেতে খেতে পানের বরজের দিকে চলে যায়। বরজওয়ালা ছোট্ট খরগোশটিকে করুণ করে তাকিয়ে থাকতে দেখে রোজই একটু করে পান দেয়। একদিন হয়েছে কি, বরজওয়ালার শহরে যাবার দরকার, তাই তিনি ভোরবেলা উঠে বরজের কাজ শেষ করে তালা লাগিয়ে চলে গেলেন। কিন্তু তিনি খরগোশটিকে ভোলেননি, ওর জন্য কিছু পান বাইরে রেখে দিলেন। খরগোশ লাফাতে লাফাতে হাজির হয়ে বরজের দরজায় তালা দেখে ফিরে যাবে, এমন সময় তার চোখে পড়ল পান। সে বসে বসে ভাবলো, আহা, মানুষেরা অনেকেই কত ভালো, উনি তো জানেনই না যে পান নিয়ে যেতে না পারলে নীল রাজা আমাকে মেরেই ফেলবে। হাত জোর করে খরগোশ বুড়োজলার উদ্দেশ্যে প্রণাম করল। তারপর সে ভাবল, আহা, মানুষেরা যে বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তা আজ এই তালা লাগানো দরজা, দয়াবান মানুষটির না দেখা, আমার জীবনে কি মঙ্গল! অমনি খরগোশের মাথায় এক বুদ্ধি এলো। সে পানগুলিকে একটি প্যাকেটে লুকিয়ে নিল এবং প্রয়োজন হলে সুযোগ বুঝে বের করবে ঠিক করলো। ফেরার পথে হাতি, সিংহ, গন্ডার, বাঘ, নেকড়ে, কুকুর, হায়না, এদের যতজনের সাথে দেখা হলো প্রত্যেককে জোড়হাত করে বলল, আমায় নীল রাজার হাত থেকে রক্ষা করো, আজ বরজ তালা ঝুলছে, আমি অনেক চেষ্টা করেও পান নিতে পারিনি। খরগোশের এই কাতর আকুতি শুনে প্রত্যেকে তাকে বলে, চলো, আমরা সাথে আছি, রাজামশাইকে বুঝিয়ে বলবো একটা দিন পান পাওয়া যায়নি, রাতে কিছু আদার রস খেয়ে নেবেন। খরগোশকে রাজার আক্রোশ থেকে বাঁচানোর জন্য বনের সমস্ত হিংস্র পশুরা দল বেঁধে চলে এসেছে। এদিকে সন্ধে হতেই পাখিদের কলকাকলি তানের পরেই শেয়ালদের দলপতি লাঠি নেড়ে ঘোষণা দিতেই তাদের কোরাস শুরু হলো। সাথে নীল রাজাও কোরাস গেয়ে উঠলেন। তিনি মুখে হাত চেপেও নিজের কণ্ঠরোধ করতে পারলেন না। যেই না নীল রাজা হুক্কা হুয়া করেছেন, সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে টুকরো টুকরো করে ফেলল। সমস্ত শেয়ালরা তাকিয়ে দেখলো, তারা কেউ এগিয়ে গেল না, কারণ দুরাচারের শাস্তি হওয়াই উচিত। ছোট্ট খরগোশ দুই হাত তুলে নাচতে লাগলো। বগল থেকে পানের প্যাকেটটি পড়ে পান ছড়িয়ে পড়লো। ডাঙার কচ্ছপ দেখতে পেয়ে বলল, এই তো পান খরগোশ।
খরগোশ বলল, মানুষ বড় বুদ্ধিমান, মানুষ বড় বুদ্ধিমান। নমস্কার। ফোনটাকে বন্ধ করতে হয় বলিস না।